আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। জি, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আল্লাহ আপনাকে জি, দিন দুনিয়াতে উত্তম প্রতিদান দান করুক এবং আমিন হায়াতে ইয়া তবে রাব্বাল দান করুক, আলামিন। আমিন। আমিন আল্লাহ এবং রাব্বুল আমিন। আর আমরা যারা হজ করে আসছি, আল্লাহ আমাদেরকে এই ভালো ইবাদতটা কবুল করে নিক এবং দুনিয়া আখিরাতে ভালো আলামিন। কাজ করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ হজ্জ মাবরুর কবুল করেন বলে। আমিন। আম, আমরা অনেক সময় দেখি যে আসরের পর মসজিদে নফল সালাত, আহ আসরের পর সাধারণত নফল সালাত পড়া যায় না। অনেকে মসজিদে ঢুকে বসে থাকে, মাগরিবের আজান হওয়ার পরে তাহিয়াতুল মসজিদ পড়ে। তাদের ধারণা যে আসরের পরে মসজিদে ঢুকলেও তাহিয়াতুল মসজিদ পড়া যাবে না। হ্যাঁ। তা আমার প্রশ্ন যে, মসজিদে অনেকক্ষণ বসে থাকার পর কি তাহিয়াতুল মসজিদ পড়া যাবে, বা তাহিয়াতুল মসজিদ মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদ পড়ার নিয়মটা কি? জাযাকাল্লাহ খাইরান। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ মানে হচ্ছে মসজিদের সালামি। প্রশ্ন করেছেন যে তাহিয়াতুল মসজিদ কি, মসজিদে গিয়ে অনেকে আসর পরে মনে করেন যে এই সময় নফল পড়া যাবে না, সেই জন্য তখন বসে যায়। আর যখন মাগরিব আজান হলো, আজানের পরে তখন উঠে তাহিয়াতুল মসজিদ পড়ে। না, এটি তাহিয়াতুল মসজিদের অর্থ নয়। তাহিয়াতুল মসজিদের মসজিদ সালামি। আর সালাম হচ্ছে প্রথম সাক্ষাতের সময়, যখন মানুষকে সালাম করবে প্রথম সাক্ষাৎ, এমন নয় যে কিছুক্ষণ বসে থাকলেন কোনো মানুষের সাথে তারপরে উঠে সালাম করলেন, এটা কেউ করেন না, এটা অবুঝ লোকের কাজ। ঠিক তেমনি যারা বসে গেলেন কিছুক্ষণ আর বসে তারপর উঠে আবার পড়ছেন আর বলছেন তাহিয়াতুল মসজিদ পড়ছি, সেটা ওই রকমই কাজ হলো, অবুঝ লোকের কাজ, যারা এদিন বোঝে না। তাহলে করবে কি? প্রথম কথা, যে তাহিয়াতুল মসজিদ কি আসর থেকে মাগরিব যে নিষিদ্ধ সময়গুলি রয়েছে, বা ফজর পর থেকে সূর্য ওঠা পর্যন্ত নিষিদ্ধ সময় রয়েছে, এই সময়গুলিতে পড়া যাবে না? না, পড়া যাবে। সঠিক মত হচ্ছে পড়া যাবে। এটি হচ্ছে পরস্পর বিভিন্ন অর্থবহ হাদিসগুলির সমন্বয়। কারণ রাসূলুল্লাহ তাহিয়াতুল মসজিদ সম্পর্কে কি বলেছেন? ইযা দাখালা আহাদুকুম মসজিদা, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে, যখন, সেটা যে কোনো সময় হতে পারে, সেটা নিষিদ্ধ সময় হতে পারে, আবার অন্য কোনো সময় হতে পারে। এই নয় যে ওর মধ্য থেকে আপনি বাদ দিয়ে দিবেন, আপনি আসর থেকে মাগরিব চলবেন না। না, এই যা যখনই প্রবেশ করবে মসজিদে, ফালা ইয়াজলিস, বসবে না, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ দুই রাকাত না পড়বে। তাহলে বসার আগে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, হাদিসটি স্পষ্ট করে সহিহ বুখারী সহিহ মুসলিমে এই হাদিসগুলো রয়েছে। তাহিয়াতুল মসজিদ হচ্ছে এই। এখন যারা মনে করেন যে পড়া যাবে না, তারা শুধু একটি হাদিসকে নেন যে লা সালাতা বাদাল আসর, আসল পরে কোনো নামাজ নেই, হাত্তা তাগরুব আশ, যতক্ষণ সূর্য না ডুবে যাবে। ওয়ালা সালাতা বাদাল ফজর, পরে নামাজ নেই হাত্তা তাতুলা, যতক্ষণ সূর্য না উঠে যাবে। এটির অর্থ এমনটা নয় যে পড়া যাবে না আর ওই হাদিসটা সাংঘর্ষিক, সুতরাং এজা দাখাল আহাদুকুল মসজিদ, ওই হাদিসটাকে ছেড়ে দেবেন। দুটো সমন্বয় করবেন। আসর পরে কোনো সালাত নেই মানে নফল সালাত নেই, বিনা কারণে এমনি এমনি নফল পড়বে, এটা নেই। এই হচ্ছে অর্থ। ফজর পরে কোনো সলাত না মানে নফল বিনা কারণ আপনি পড়তে থাকবেন, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত এমনি নফল পড়তে আছে, এইটা নেই। কিন্তু কোন সলাত আছে? কারণগত সলাত আছে। যে সলাতের কারণ হয়ে পড়েছে, এক্ষুনি পড়তে হবে, সেটা আছে। তার একটি হচ্ছে তাহিয়াতুল মসজিদ। আপনি মসজিদে ঢুকেছেন, এখন বসতে চান, তাহলে মসজিদকে সালামি পেশ করে বসেন। হ্যাঁ, সুতরাং কারণগত এটি নামাজ। জানাজা প্রস্তুত হয়েছে আসর পরে, কারণগত। জানাজা রেডি হওয়া হচ্ছে কারণ সালাতে, সুতরাং জানাজা পড়বেন আসর পরে। হারমাইন শরীফানে জানাজা দেখে গেলেন, হজ করে গেলেন, দেখলেন যে জানাজা হচ্ছে আসর পরে, ফজর পরে। তারপরে ইস্তেখারা, হঠাৎ করে সিদ্ধান্ত আসর থেকে মাগরিবের মাঝখানে নিতে হবে, ফজর পরে নিতে হবে, যে এক্ষুনি বিয়ে দেবেন না দিবেন না, অথবা এই কাজটি ব্যবসা করবেন না করবেন না, এই সুযোগ নেবেন না নেবেন না, এখানে যাবেন না যাবেন না, আপনি এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, তাহলে আপনাকে তখনই তাই ইস্তেখারা সালাত পড়তে হবে। জায়েজ, কোনো অসুবিধা নেই। এই নয় যে না ভাই সূর্য ডুবতে দেন, তারপরে সূর্য উঠতে দেন, তারপরে আমি ইস্তেখারা করবো, না না, ওটাই না, সময় নেই। তো কারণগত মেলা নামাজ রয়েছে, যে কারণগত নামাজ কাজা, এরকম কাজা আপনার কাঁধে বোঝা আছে, কাজা সালাত, সুতরাং তখনই পড়বেন। তো যখন দেখবেন যে আপনার কাজা নামাজ আমার উপর আছে, আর সেটা তরতিবের সাথে আমি আদায় করতে পারিনি, যে কোনো কারণে হোক না কেন, তাহলে সে সময় কাজা সালাত আদায় করে নিষিদ্ধ সময়গুলিতে। এখন যেই ভাই বোনেরা মসজিদে গিয়ে বসে থাকছেন আসর পরে, আর তারপরে যখন মাগরিব সূর্য ডুবছে বা আজান হচ্ছে তখন 2 রাকাত পড়ছেন, তারা হয়তো অন্য উদ্দেশ্যে পড়ছে। সেটা হচ্ছে যে
মাগরেবের আজান একামতের মাঝখানে সলাত আছে, সাহাবায়ে কেরাম পড়তেন, এর উপর আমল করে পড়ছেন। যদি ওই নিয়ত পড়েন তাহলে অসুবিধা নেই। বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাত, তিনবার করে নবী বলেছেন প্রত্যেক আযান ইকামতের মাঝখানে সালাত রয়েছে, সালাত রয়েছে, সালাত লিমান শাআ। তৃতীয়বারে বললেন যে ইচ্ছা করবে, যার ইচ্ছা পড়তে পারে, তাহলে সে নফল। কিন্তু তিনি আর একটি সুন্নাত ছেড়ে দিলেন, যে আসর পরে গেলেন সেই জন্য তাহিয়াতুল মসজিদের গুরুত্বপূর্ণ একটি সুন্নাতে মুআক্কাদা ছেড়ে দিলেন। তাহিয়াতুল মসজিদের সুন্নাতে মুআক্কাদা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতে নিষেধ করেছেন। তার এটা আদবের খেলাফ যে মসজিদ আপনি বসবেন বিনা নামাজে। আল্লাহ সঠিক বুঝ দান করে এবং পূর্ণরূপে সুন্নাত পালন তৌফিক দান করে। বারাকাল্লাহ ফিক।